নেই কোনো নাট, নেই কোনো বল্টু, আর নেই একটাও পিলার। শুধুমাত্র একটা চাবির সাহায্যে দাঁড়িয়ে আছে এমন একটি বিশাল নির্মাণ কাঠামো। বলুন তো কি হতে পারে এটি? বাংলা হোক আর হিন্দি, কলকাতা নিয়ে তৈরি হওয়া প্রায় সব সিনেমাতেই এই দৃশ্যটা দেখতে পাওয়া যায়। কলকাতার সিনেমা হলে এই দৃশ্যটা না থাকলে যেন সিনেমাটা অসম্পূর্ণই থেকে যায়। এই বিখ্যাত সেতুটি দিনে দুপুর এবং রাত 12টায় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। কিন্তু কেন এমনটা করা হয়? বলছিলাম কলকাতার হাওড়া ব্রিজের কথা। কলকাতার এই স্থাপত্য দেখতে বাইরে থেকে বহু মানুষই আসে। এমনকি কলকাতা রিলেটেড কোন সিনেমাতে হাওড়া ব্রিজ থাকবে না এমনটা হতেই পারে না। ব্রিজটি তৈরি হওয়া থেকে আজও একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে গঙ্গার উপর। ইতিহাসে পাওয়া যায় আজকের হাওড়া ব্রিজ যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি পুরনো সেতু ছিল, যাকে বাংলার মানুষ পুরনো ব্রিজ বলে জানে। সেই সেতুর জায়গায় 1874 সালের 17 অক্টোবর শুরু হয়েছিল এই হাওড়া ব্রিজের নির্মাণ। 1855 থেকে 56 সালে ব্রিটিশ প্রশাসন প্রথম একটি সেতু তৈরির কথা ভেবেছিলেন। সেই মতো তৈরি হয়েছিল কমিটিও। সে সময় নদীর দুপারেই জাঁকিয়ে বসেছিল ইংরেজরা। সেতু কমিটি চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর চারেক পরে 1859-60 সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর 1871 সালে বাংলার ছোট লাট যখন হাওড়া ব্রিজ 1 তৈরি করেছিলেন তখনই সেতু পেরোতে টোল বসানো হয়েছিল। টোলের টাকাতেই চলত সেতুর রক্ষণাবেক্ষণের কাজ। 1871-এর আইন হওয়ার পর স্যার লেসলিকেই সেতু নির্মাণের ভার দেওয়া হয়। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু। অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল সেটি বাস্তবায়িত হয়েছিল 19 বছর পর। 1942 সালে হাওড়া ব্রিজ তৈরির কাজ শেষ হয়েছিল এবং 1943 সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তবে জানলে অবাক হবেন এই ব্রিজে কিন্তু কোনো নাট বল্টু নেই, শুধুমাত্র ধাতুর তৈরি অংশই রয়েছে। আর এই হাওড়া ব্রিজই হলো একমাত্র ব্রিজ যার কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। এর কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি তৈরি হয়েছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া এই ব্রিজকে নষ্ট করতে এতে বোমা মেরেছিল জাপান, কিন্তু এতে কোনো ক্ষতি করতে পারেনি তারা। আবার এও শোনা যায় এই ব্রিজ তৈরি করার সময় এক ইঞ্জিনিয়ার নাকি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই ব্রিজ ঠিক 12টার সময় ভেঙে পড়বে। তবে রাত নাকি সকাল সেসব বিষয়ে তিনি কিছুই বলেননি। এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না পাওয়া গেলেও সেই প্রথম থেকে সকাল এবং রাত 12টায় 3 থেকে 4 মিনিটের জন্য ব্রিজ বন্ধ করে রাখা হয়, যদিও ইতিমধ্যে ব্রিজে মরচে ধরতে শুরু করে দিয়েছে, যার প্রধান কারণ পানের পিক এবং পশু পাখিদের মলমূত্র। তবে এই ব্রিজ যদি প্রতি বছর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে খরচ পড়বে প্রায় 65 লক্ষ টাকা। তবে অনেকেই মনে করেন এই ব্রিজ নাকি কোনোদিন ভেঙে পড়বে না। ব্রিজ কিছুক্ষণ রেস্ট দেওয়ার জন্য বন্ধের গল্প বলা হয়, যদিও বর্তমান সময় এই ব্রিজটি রক্ষণাবেক্ষণের দিকে জোর দেওয়া হয়েছে এবং সেই কারণে রাত 12টার পর এই ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত।